নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই প্রত্যেক দিনের সকালের অনুষ্ঠান সকালের জলসাঘর। আজ সকালের জলসাঘরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শ্রুতিরঞ্জন একাডেমির শিল্পীরা। 2020 সাল, সেই 2020 সালে সংস্কৃতির দুনিয়ায় এক রাস সম্ভাবনা নিয়ে উপস্থিত হলো শ্রুতিরঞ্জন একাডেমি, হুগলির রিষড়ায়। তাদের পথচলা শুরু। তারা বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করেছে এবং টিভির পর্দায় আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছে। আজ এদের নিবেদনে রয়েছে রাসলীলা। আমরা সবে রাস পেরিয়ে এলাম, আপনাদের রাসের শুভেচ্ছা জানাই। পাশাপাশি আজ আমরা সোনার বাংলায় রাস নিয়ে থাকব আপনাদের সাথে, এবং শ্রুতিরঞ্জন একাডেমি নিয়ে অনেক অনেক কথা আছে, সে কথাতেও যাব। সবার আগে আমরা গানে প্রবেশ করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং প্রণমামি শ্রীমতী রাধারানী যাবেন অভিসারে, তাই তার অষ্টসখীগণ তাকে কিরূপে সাজাচ্ছেন কবি শ্যামানন্দ দাশের পদচর্চায় আজ আমরা শ্রবণ করব। শ্রীমতী রাধারানী হলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তাই কবি বলেছেন, রাই কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি, রাই কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি, রাই কনক মুকুর কিসে পাগলি
আমরা একটি কীর্তনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। আসুন শ্রুতিরঞ্জন একাডেমির শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই। রত্না ব্যানার্জি, গোপা বিশ্বাস, বিথি দাস সাহা, বর্ণালী ঘোষ, রিয়া আঁশ মুখার্জি, শম্পা দাস, নীলিমা কর্মকার, শিপ্রা রেজ, সুপ্রীতি ভঞ্জ চৌধুরী এবং শ্রুতিরঞ্জন একাডেমির অধ্যক্ষ সৌরভ রায়। আসুন, যন্ত্রানুষঙ্গে আছেন যে দুই শিল্পী, এবার তাদের কথা বলবো। ঠিক আমার পাশটিতে রয়েছেন তবলায় অভিজিৎ নাগ এবং কিবোর্ডে রয়েছেন পণ্ডিত অংশুমালী পাল। চলে যাব পরবর্তী সঙ্গীতে। তবে আমরা সদ্য পেরিয়ে এসেছি রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা বা রাস যাত্রা হলো ভগবান শ্রীকৃষ্ণের কাগজের আওয়াজটা এখানে যাচ্ছে, হয়ে যাক, কাট করে আবার তখন পাল্টাবে। আমরা সদ্য পেরিয়ে এসেছি রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ রাসলীলা, যেখানে সমস্ত গোপিনীদের সাথে এবং রাধারানীর সাথে শ্রীকৃষ্ণ রাস করে থাকেন রাত ভোর, সারা রাত ভোর। কার্তিক মাসের পূর্ণিমায় এই রাসলীলা হয়ে থাকে। দাপর যুগ থেকে এই রাসলীলা আমরা দেখে আসছি। চলুন গানে যাব। মৃদুবনে আর বংশী তটে আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, তাই ছেড়ে দেব না। মায়ের মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ব্রজের কুলে কুলে ওই
সাধু। শ্রুতিরঞ্জন একাডেমিকে হৃদবাজারে রাখবো, ছেড়ে দেব না। আপনাদের সকলকে হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। দুই সঙ্গত শিল্পীকে হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। অসাধারণ নিবেদন, যেমন আপনাদের নিবেদন তেমন আমার দুই সঙ্গত শিল্পীর নিবেদন। আমরা রাস উদযাপন করছি, শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি গানে গানে, সুরে সুরে। পুরাণে এই রাস নিয়ে একটি কথিত গাথা আছে, তা হলো শিব এসেছিলেন শ্রীকৃষ্ণের কাছে রাসলীলার উদ্দেশ্যে। তখন শ্রীকৃষ্ণ মহাদেবকে বলেছিলেন যে তুমি গোপিনী সেজে এসো, তবে তুমি রাস করতে পারবে। এবং দাঁড়াও, একটু ভুলে গেছি কি যেন, গোপেশ্বর মহাদেব এতে বৃন্দাবনে আছে, বৃন্দাবনে 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 আমরা, না না আমার ফোনটা বন্ধ থাকলেও আওয়াজ করে, ওটা আমার। বৃন্দাবনে যমুনা নদীতে স্নান করার পর গোপেশ্বর মহাদেবের দর্শন না করলে বৃন্দাবন দর্শন। এটা আমি চেঞ্জ করে নিলাম, তাহলে আমি চেঞ্জ করে নিলাম। এরপর আমরা কি গান? না না ওটা বেহালার ফোন এরকম না, বেহালা কানাই ও বৃন্দাবনে আমরা গোপেশ্বর মন্দির দেখতে পাই, এবং যমুনা নদীতে স্নান করে গোপেশ্বর মন্দিরে পূজা নিবেদন না করলে বৃন্দাবন ভ্রমণ ব্যর্থ হয়ে যায়। চলুন, সময়টাকে নষ্ট করা যাবে না, ব্যর্থ করা যাবে না, কি বলে, গানে যাই। হ্যাঁ, আর এইটাই রয়েছে তো। বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর দানাই। এটা ঠিক হয়নি ধরাটা। ধরাটা ঠিক হয়নি। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। একলা রাধে জল ভরিতে। কি হলো? না না কি হয়েছে, শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, ওরা লয়টা বাড়িয়ে ধরলি, আমরা বাড়িয়ে ধরলি। ও তো শুনে নে, শুনে নে। পাঁচেই করেছিলাম। হয়ে যাবে।
সর্বতমঙ্গল এটা ভালো হচ্ছে। হুম। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর গানায় একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে যায় জল ভর রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ কর রাধে বিনোদী কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস না লয় ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি সর্বময়ে কালো বাঁশি রাধিকে দোষিল ডান পায়ে দোষিল রাধের বাম পায়ে ধরিল মুন্নাম মুন্নাম বললে রাধে জমিনে পড়িল মরবে না রাধে মন্ত্র ভালো জানি দুই একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি এমন অঙ্গেরও বীজে ঝাড়িতে পারি সোনারে যৌবনখানি দান করিব তারে এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল এটা তোমার হচ্ছে। ঝেড়ে ঝুড়ে হ্যাঁ প্রথম কথা ঝেড়ে ঝুড়ে রাধে এটা প্রথম কথা আর হ্যাঁ দুটো লাইন আমি বাদ দিয়েছি হ্যাঁ আচ্ছা প্রথম কথা ওটা আর ওটা হলো আর ওই এবার সুরটা আর কি আর মাইকে না মুখের কাছে নেবে তাই জোর হচ্ছে না। আপনার মুখটাই তো দেখা যাচ্ছে না মুখটা পাতায় ঢুকে রেডি আপনি আগে দিন। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে যায় জল ভর রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ কর রাধে বিনোদী কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে যায় বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস না লয় ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনা জল সর্বপ্রাণী খায় কে রে? দেখো হয়ে গেছিল। আর মাঝখানে ওটাই কিন্তু মিউজিকটা দেবেন না টানা ওই ধীরে ধীরে করে মিউজিক এই যে সি লেখা তো কোরআন। পুরো মেনশন করা আছে কিন্তু আর নিজের যেন না হয় এটা দেখো সিঙ্গেল হ্যাঁ, টাইম যাচ্ছে।
নদী। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে যায়, বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস না লো গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? এক কালো যমুনা জল সর্বপ্রাণী খায়, আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল। ডান পায়ে দংশিল রাধের, বাম পায়ে ধরিল, মোলাম মোলাম বলে রাধে জমিনে পড়িল। মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দুই একখানা ছাড়া দিয়ে বিষ করিব পানি। এমন অঙ্গেরও বীজ যে ঝাড়িতে পারে, সোনারে যৌবনখানি দান করিব তারে। এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল, ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল। গৃহবাসী গিয়া রাধে আরে বিছায় চুল, কদম ডালে থাইকা কানাই ভিক্ষা মারে ফুল। বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো, পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো। বিয়া তো করিব রাধে বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো ভার কলসি, কোথায় পাবো দড়ি? তুমি যমুনা রাধে আমি ডুইবা মরি। 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 রাধাকৃষ্ণের প্রেম সাগরে আমরা ডুব দিয়ে উঠলাম। আসুন মহিলা বাহিনীর সাথে একটু আলাপচারিতায় যাই। আপনাদের দিদির মনে হচ্ছে দেখে আপনারা প্রত্যেকেই গৃহবধূ, সেই ঘর সামলে এইভাবে গানের চর্চা করেন কি করে? শুনবো আপনাদের কাছ থেকে ছোট ছোট করে। দিদি আপনিই বলুন। হ্যাঁ, আমি ছোট থেকে গান করি, গানকে আমি ভালোবাসি, যার আচ্ছা, জন্য সম্ভব হয়েছে। ভালোবাসা হ্যাঁ, থেকে। ভালোবাসা আপ- থেকেই হয়েছে। আপনাদের সকলেরই কি একই উত্তর, ভালোবাসা? সেটা নিশ্চয়ই, ভালোবাসা থাকলে অনেক কাজই আমরা করতে পারি। প্র্যাকটিস করার সময় হয় সংসার সামলে? হ্যাঁ, সবারই হয়। ওই আর কি ওইদিকে দিদিরা চুপ সব কেন? হয়। ইচ্ছে ইচ্ছে থাকলে রাইট রাইট, ইচ্ছে থাকলে সব হয়, এটাও সত্য। আর আপনাদের যে স্যার বকাবকি করে ভুলভাল হলে? অবশ্যই, হ্যাঁ, বকতে তো হবে, নাহলে তা না হলে শিক্ষা হবে কি করে? শিখবো কি? তাই নয় কি? এবারে স্যারের কাছে যাই, বলি যে এরা সহযোগিতা কতটা করে এরা? সম্পূর্ণ 100% একদম। আচ্ছা, এরা প্রত্যেকেই আমার মা কাকিমার বয়সী, কিন্তু হ্যাঁ প্রত্যেকে বললে হবে না, অনেকে দেখছি অনেকেই বন্ধুর আছে, বয়সী, বোনের বন্ধুর বয়সী, বয়সী, দিদির বোনের দিদি বয়সী, বয়সী হ্যাঁ, বললে আছে। হবে? কিন্তু ওনারা সম্পূর্ণ 100% একেবারে 100% দিয়ে সহযোগিতা করে, গান বাজনা করে, গানটাকে ভালোবেসে গানটা করে। প্রথম কথা আছে। মানে হ্যাঁ, আমার দিদি কি বললেন বলে উঠে শুনি একটু। আমাদের যখনই সৌরভ ডেকেছে আসতে হবে, আমরা তখনই চলে এসেছি। আচ্ছা, এই ব্যাপারে বাড়ির হাজবেন্ডরা কখনো বলেন খুব একটা চাটা করে সহযোগিতা দিয়ে যাও করেন। যেখানে না ইচ্ছে? না না, আমি বাড়ির খাবো না, সহযোগিতা আমি না খাবো না। পেলে কখনোই পারতাম না। সব দাদাদের হ্যাটস অফ, এগিয়ে দিয়ে আমাদের এরকম দিদিদের। এবং শুধু দাদাদের না, আমাদের সন্তানদের কথাও সন্তানদেরও। বলবো, হ্যাঁ, তারা তোমাদেরও সম্পূর্ণ সহযোগিতা করে। বায়না কম করো, যাতে মা একটু তার ভালো লাগায় গা ভাসাতে পারে, একটু কণ্ঠের সুর তুলতে পারে। সৌরভ যখন সাথে রয়েছে। পরের গানে যাই। এটা
এটা গেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ মিউজিকটা দিলে অসুবিধা হবে? আমার মনে হয় একটু দিলে ভালো হতো সৌরভ। তাহলে না একটু দিলে ভালো হতো। হ্যাঁ এটা ভালো লাগবে। হ্যাঁ ওইটুকু দেবেন। ঠিক আছে প্রথম থেকে। না তুমি ধরো লয়টা বলে দাও। হ্যাঁ ওটাই বললাম। ঠিক আছে, হ্যাঁ আর কাটা যাবে না। ঠিক আছে, চলো। আজকে মথুরার বিক্রি দান করিব তোমারে।
মন একদম ভরে গেছে। আজকের শ্রুতিরঞ্জন একাডেমি ছিলেন আপনাদের সাথে। শ্রুতিরঞ্জন একাডেমি, যার গানের বেস হচ্ছে শাস্ত্রীয় এবং উপশাস্ত্রীয় সঙ্গীত, আর সঙ্গীত শিক্ষণ ছাড়াও এরা যন্ত্রসঙ্গীতেরও শিক্ষা দিয়ে থাকেন, যেমন তবলা, গিটার ইত্যাদি। শ্রুতি মানে শোনা বা বেদ, এবং রঞ্জন মানে রঞ্জিত করা বা শোনা, মানে একটা কানে শোনা আর একটা ধাতু শোনা। মানে কানে শুনে আমাদের এই প্রচেষ্টা শোনার মতো হয়, আমরা রঞ্জিত হই। শ্রুতিরঞ্জনের ভাবনা আমাদের সেই শ্রুতিরঞ্জনের কর্ণধারের। আমরা শিল্পীদের সম্মানিত করলাম। ধরো সব ধরো একটা একটা করে। এই নাও। ভালো হয়েছে? যাক। সবার হাতে একটা করে দিয়ে দাও। ধরো ধরো। নাহলে ভাড়া ঘোরা করে আওয়াজ হয়ে যায়। ছোটা দিচ্ছি এই যে এগিয়ে দাও এগিয়ে দাও পেছনে। সবার দেওয়া হয়েছে? এই যে মেমেন্টো লাগবে আরেকটা নাকি? এই যে কার কে পাওনি? দুটো সার্টিফিকেট পেয়েছো? দুটো ওর আমার সৌরভের। সৌরভের। আচ্ছা, এরপর এটা দেবো স্পেশাল ভাবে বলি। একটা শুনে দিন। সৌরভ একটু এগিয়ে আসবে। সব ঘুরিয়ে রেডি করো। না। নাও। রেডি? দেখা যাচ্ছে তো সবার? তোলো দিদি তোলো। হয়েছে তো? রেডি করো। হ্যাঁ সামনে ফোনটা করো। হ্যাঁ। হ্যাঁ এবার দেখো এখানে দেখতে পারো। দেখো ঠিক করে দেখে নাও। বলি? শ্রুতিরঞ্জন একাডেমির সমস্ত শিল্পীদের হাতে তুলে দেওয়া হলো স্মারক, সার্টিফিকেট এবং একটি গিফট ভাউচার। আর আমাদের কর্ণধার সৌরভ বাবুর কণ্ঠে আমি পরিয়ে দেবো বিশেষভাবে এই মেডেলটি। সকলে ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন, সুরে সুরে থাকুন, সোনার বাংলার সাথে থাকুন, শ্রুতিরঞ্জন একাডেমির সাথে থাকুন। এই ছবি